কেউ বুঝতেই পারবেই না যে এটা দুধ ছাড়া দুধের চা। দেখে নিন আর কতটা সুন্দর হয়েছে, পুরো একদম যেরকম দুধের চা বানাই আমরা সেরকম দেখুন দুধের চা তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন দুধ চাটা কত সুন্দর করছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, দেখে নিন। দেখুন দুধ চাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে বাদামের দুধ চাটা কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চলুন, আমাদের বাড়িতে তো মহাভারত পড়ানো হচ্ছে, আপনাদের বলেইছি, ওনাদের খাইয়ে দেখায় ওনারা কি বলে কীরকম হয়েছে। বন্ধুরা আজকে আমি চলে এসেছি দুধ ছাড়া দুধ চা। এটা একটা ভাইরাল রেসিপি, সবটাতেই দেখাচ্ছে। আমি এই ফেসবুকে এই রেসিপিটা দেখে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুধ চাটা আমি দুধ ছাড়া দুধ চাটা বানাতে পারি কি, তার জন্য দেখুন এখানে আমি একটা গ্যাসের জায়গা পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রের মধ্যেই দেবো আমি 1 কাপ জল। দেখুন প্রথমে জল নিয়েছি, এক কাপ, একটা বড় কাপ মেপে আমি জল নিয়েছি। জলটা এবারে ঢেলে দেবো। আর এই জলের মধ্যে দেবো 2টো লবঙ্গ আর 3টে এলাচ, 3টে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দেবো দেখুন কিছুটা আদা, আমি একটু থেঁতে করে নিয়ে দেব। তার জন্য দেখুন এখানে একটা হামানদিস্তা নিয়েছি, নিয়ে আমি একটু থেঁতে করে আদাটা দিয়ে দিচ্ছি। যে কোনো চায়েতে রচা বলো আর দুধ চা বলো একটু আদা দিলে ভালো লাগে, ও আদার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তার জন্য কিন্তু থেঁতে করে দিলে কিন্তু আরও সুন্দর লাগে। দেখুন আদাটা আমার থেঁতে করা হয়ে গেছে, এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটাকে আমি ফুটতে দেব। আর এদিকে দেখুন জলটা ফুটতে এবার যে দুধ ছাড়া দুধ চা করবো তার জন্য দেখুন এখানে আমি কিছুটা কাঁচা চীনাবাদাম ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টার আগে, মানে বিকালবেলায়। আর আমাদের বাড়িতে জানেন মহাভারত করা হচ্ছে, তার জন্য আমি কিন্তু চাটা বানাচ্ছি। এবার এই বাদামগুলো দেখুন ভিজে গিয়েছে অনেকটা, মানে ভালোই রকম ভিজে গিয়েছে। এবার দেখুন বাদামের খোসাগুলো ছাড়াতে হবে, যাতে খোলাগুলো এই জলের মধ্যে নিয়ে দেখুন এরকম করে শুধু চাপলেই কিন্তু খুব সহজে কিন্তু বাদামের খোলাগুলো ছেড়ে আসবে। দেখুন শুধু একটুখানি এরকম ডোকরে নেবে। দেখুন দেখুন নখ দিয়ে ছাড়াতে লাগবে না, শুধু এরকম চাপ দিলে দেখুন হাতে শুধু রগড়ালেই উঠে আসছে। দেখুন 2 ঘন্টার মধ্যে কিন্তু ভালো ভিজে গিয়েছে, দেখছেন? দেখুন একদম খোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বাদাম যত ভিজবে কিন্তু তত কিন্তু বাদামের খোসাগুলো কিন্তু ভালোভাবে উঠে যাবে, দেখেছেন? যেহেতু আমরা তো কাঁচা বাদাম সবসময় একাদশীর সময় ভিজিয়ে রান্না করে খাই, তাই দেখুন অনায়াসে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এবার আমি একইভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এখানে বাদামগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখেছেন? দেখে নিন একদম সাদা ধপধপে করে ছাড়িয়ে নিয়ে আমি একবার দুবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলুন এবার আমি শিলে বেটে নেব, নাহলে দুধটা বার করা যাবে কি করে, তার জন্য কিন্তু আমি শিলের কাছে যাব। দেখুন আমি বাদাম ছাড়ানোগুলো নিয়ে শিলের কাছে চলে এসেছি। এবার শিলেতে দিয়ে বাদামগুলো আমি একটু মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখানে দেখুন বাদামগুলো একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন বেটে। এবার শিলে থেকে তুলে নেব। দেখে নিন কতটা একদম মিহি পেস্ট হয়ে গেছে। দেখুন নারকেলটা একদম বেটে নিয়ে চলে এসেছি। এবার এখানে দেখুন ওই কাপেরই 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। যেহেতু শিলে বেটেছি একটু শক্ত তো হবেই, আর আপনারা কিন্তু মিক্সি জারে বাটলে জল দিয়ে তো পেস্ট করবেন, তার জন্য কিন্তু জল আর লাগবে না। এখানে দেখুন আমি 1/2 কাপ জল নিয়েছিলাম, কিন্তু জলটা পুরোটা দিইনি, হাফেরও হাফ দিয়েছি, আর এর থেকে বেশি দেবো না। এবার এটাকে আমি ছেঁকে নেব জলটা ফেলে দিয়ে।
তার জন্য এখানে একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এই ছাঁকুনির মধ্যে দিয়ে আমি বাদামের পেস্টটা ছেঁকে নেব। আপনারা চাইলে এখানে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। চেপে চেপে আমি বাদামের দুধটা বার করে নেব। এটা কিন্তু একদম পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমি পুরো দেখুন অরিজিনালি বানিয়ে আপনাদের দেখাবো চাটা হয় কি দুধ চার মতন। আমিও তো জানি না, এর আগে তো আমি কিন্তু বানাইনি কোনো দিন। আমি কিন্তু ফেসবুক থেকেই দেখে আপনাদের দেখাচ্ছি, দেখি চাটা হয় কি আর খেতে কেমন লাগে। এমনি তো বাদাম দুধ সাদাই হয়, বাদাম যেহেতু সাদা দুধটাও কিন্তু সাদা হবে। দেখুন একদম কত সুন্দর পড়ছে। এর মধ্যে কিন্তু কোনো আমি ভেজাল মেশাইনি। দেখেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি সামনেই দেখাচ্ছি, দেখেন। দেখুন আমি চামচ দিয়ে চেপে চেপে বাদামের দুধটা বার করে নিয়েছি। এইটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা এমনি ফ্রিজেতে রেখে দেবো। আমি যে কোনো কিন্তু তরকারিতে দিয়ে দেবো, যেহেতু আমরা বাদাম পেস্ট করে তরকারি করি নিরামিষের দিনে। এখন যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, 1.5 মাস হয়ে গেল, তাই আমি যে কোনো তরকারিতে দিয়ে এটা ফেলা যাবে না। এটা তরকারির মধ্যে দিয়ে দিলে কিন্তু তরকারিটার স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে। দেখুন বাদাম থেকে দুধটা বার করে নিয়েছি, দেখুন একদম পুরো দেখুন সাদা ধপধপ করছে দুধের মতন, দেখেছেন। এবার চলুন চাটা তৈরি করে নিই। এখানে দেখুন জলটা বসিয়ে দিয়েছিলাম, তাই জলটা দেখুন ফুটে ফুটে একদম হাফটা হয়ে গিয়েছে। আর জলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখনও কিন্তু চিনি আমি কিছুই দিইনি। এবার প্রথমে আমি দুধটাকে দিয়ে দেবো। দুধটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু ভিডিও দেখে শুধু বাদামটা ব্যবহার করছি, কিন্তু ভিডিওর মতন আমি তৈরি করছি না। আমি আমার মতন চাটাকে কিন্তু তৈরি করছি। আমি যেরকম বাড়িতে দুধ চা তৈরি করি ঠিক সেরকমই তৈরি করছি। দেখেছেন দুধটা ফুটে গিয়েছে, আর দেখুন ওপর থেকে কিরকম শর্ট পড়ে আসছে। এবার এই দুধের মধ্যে দেব প্রথমে আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপরে দিচ্ছি 1.5 চামচের মতন চা পাতা। যেহেতু আমার চামচটা একটু বড়, তাই আমি 1.5 চামচের মতন দিলাম। দিয়ে এবার চা পাতা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন হয় কি আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আমি বলি কোনো কিন্তু ভেজাল মেশাইনি। আপনাদের কিন্তু আমি পুরোই দেখাচ্ছি, দেখেন। দেখুন একদম ঘন দুধের চা যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে, দেখছেন। এখানে দেখুন চাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ফোটাবো না। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব। তো চাটা আমি ছেঁকে নিচ্ছি, দেখুন। তার জন্য এখানে একটা ছাঁকুনি নিয়েছি। আর দেখুন চাটা কিন্তু মোটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে আমি চাটা ঢেলে নিয়েছি, বাদাম চাটা। এবার চলুন বাড়িতে মহাভারত করানো হচ্ছে। ওনার যারা দর্শকরা এসছে, শ্রোতারা এসছে, তাদের আমি খাইয়ে দেখাবো তারা কি বলে খেয়ে। আমি নিজে বলবো না, তাদেরকে জিজ্ঞাসা করেই বলো, যেহেতু আমি প্রথম বানিয়েছি। চল মানু খাবি তো? একটু খেয়ে দাও চা। ওরা খেয়ে বলেছে দুধ চার একটা ফ্লেভার, এটা বাদাম দিয়ে চা, তার বাদামের একটা ফ্লেভার আছে। দুধ চার মতো কিন্তু ভালো লাগে না, কিন্তু আমরা সবসময় দুধ চা খেয়ে অভ্যাস, আমাদের ভালো। আমি কিন্তু এটাকে আপনাদের বলেছি যে আমি এটা বানিয়ে দেবো, কেমন লাগে। এটা হচ্ছে বাদামের দুধ, দুধ চা। তারপরে বাদামের চাটা, বাদাম চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগে কিন্তু বন্ধুর সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে আবার দেখাবো নতুন রেসিপি নিয়ে। হরে কৃষ্ণ, জয় রাধে।